সুগার কমাতে ইনসুলিন নিচ্ছেন প্রতিদিন, অথচ কিছুতেই রক্তে কমছে না শর্করার মাত্রা। আপনার ইনসুলিনটি ভেজাল নয় তো? সম্প্রতি মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে চুরি গিয়েছে একাধিক জীবনদায়ী ইঞ্জেকশন। বিশেষজ্ঞরা বলছেন, চুরির ইঞ্জেকশন যে ঘুরপথে কালোবাজারে আসবে না বা জাল হবে না তার কোনো নিশ্চয়তা নেই। গাড়ি থেকে গায়েব হয়েছে 6টি ব্যাচের প্রায় 3,500 ইঞ্জেকশনের ভায়াল, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। চুরি যাওয়া এই ইঞ্জেকশনগুলির মধ্যে রয়েছে ইনসুলিন, ওবেসিটি নিয়ন্ত্রণে রাখার জন্য ইঞ্জেকশন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন। ইতিমধ্যেই নোভো নর্ডিস্ক নামে ডেনমার্কের ওই প্রস্তুতকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশ। ডেনমার্কের এই সংস্থার স্টোর রয়েছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস সূত্রে খবর, সেখান থেকেই কোল্ড চেন ভ্যানে করে নাগপুর, রায়পুর, কটক হয়ে কলকাতা ডেলিভারির কথা ছিল এই ইঞ্জেকশনের। কিন্তু নাগপুর সীমানার কাছে করঞ্জায় এসে দেখা যায় ইঞ্জেকশনের বাক্সের সিল ভাঙা। সূত্রের খবর, রওনা হওয়ার সময় গাড়িতে ইঞ্জেকশনের 4128টি ভায়াল ছিল। করঞ্জায় পৌঁছে দেখা যায় তার মধ্যে থেকে 6টি ব্যাচের প্রায় 3,500 ভায়াল ইঞ্জেকশন গায়েব হয়ে গিয়েছে। স্টোর থেকে বেরিয়েছিল ইনসুলিনের 348টি ভায়াল, তার মধ্যে 265টি খোয়া গিয়েছে। ইনসুলিনের ক্ষেত্রে যেটা হবে যে সুগারটার জন্য দেওয়া হচ্ছে ইনসুলিন, ডোজ যা দেওয়া হয় সেই ডোজের থেকে বেশি লাগবে, তাতেও না হতে পারে, আরও বেশি লাগতে পারে, বা কাজই হলো না। তারপরে সুগার বেশি থাকলে তার সাইড এফেক্টগুলো হতে পারে, বা এটা ইডিওসিনক্রেটিক, হয়তো কোনো রিয়াকশন, আমি ডোজ বাড়ালাম, সাডেনলি এটা যদি কাজ করতে শুরু করে তখন একটা হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। ওষুধটা যদি কোনো কারণে কেউ অ্যাডাল্টারেশন করে আবার সার্কুলেশনে দেয়, তার তো সাইড এফেক্ট আরও মারাত্মক হতে পারে। অতএব এখানে আমার মনে হয় যে যারা ডিস্ট্রিবিউটর বা যারা মানে পেরিফেরি লেভেলের দোকানে রিটেলার, তাদের কিন্তু প্রত্যেকটা ইনসুলিন একটু মনিটর করে বিক্রি করা উচিত ফর নেক্সট 1 মান্থ অর 2 মান্থস, কেননা এইগুলো বেশি দিন থাকবে না সার্কুলেশনে। আরেকটা ড্রাগ দেখলাম সেমাগ্লুটাইড, যেটা ভেরি কস্টলি ড্রাগ, এবং এটা ওজন কমানোর জন্যই মেনলি আমরা ওবেসিটিতে ইউজ করছি এখন। এটা তো কাজ করবেই না, অত দামি ওষুধটা একদম পয়সাটা জলে যাবে। চুরি যাওয়া ইঞ্জেকশনের ব্যাচ নম্বর উল্লেখ করে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের তরফে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়। কেন্দ্রের সতর্ক বার্তা পাওয়ার পর সতর্ক রাজ্য সরকারও। সূত্রের খবর, রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যাচ নাম্বার ওয়াইজ আমরা সার্কুলেট করেছি টু দ্য অল মেম্বার সারা বাংলার, এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রোডাক্টের ব্যাচ নাম্বারের কোনো মাল যেন তারা বিক্রি না করে, এবং সেগুলো যদি তাদের কাছে আসে যেন প্রশাসনকে জানানো হয়। এই প্রসঙ্গে ডিজিএইচএস এর তরফে দেওয়া সতর্কবার্তায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যে ইঞ্জেকশনগুলি খোয়া গিয়েছে তা অত্যন্ত সংবেদনশীল। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এগুলি সংরক্ষণ ও পরিবহন জরুরি। তাপমাত্রার হেরফেরে এই ইঞ্জেকশন রোগীর পক্ষে ব্যবহার করা বিপজ্জনক। তাই এ বিষয়ে ডাক্তারদের আবেদন করা হয়েছে রোগীদের সতর্ক করার জন্য। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাচের ইঞ্জেকশন বাজার থেকে কিনলে অবশ্যই যথাযথ রসিদ সহ তা কেনার পরামর্শ দিয়েছে ডিজিএইচএস। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।